হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি আমার সরস্বতী লাইফস্টাইলে আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে। আজকে কিন্তু রোদটা বেশ সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের এই যে বল্লু সোনা শুয়ে আছে। আর একে তো আমার ছেলে সারাদিন বিস্কুট দিয়ে থাকে। এই একটা আছে আর একটা হচ্ছে সাদা রঙের। তো আমার ছেলেকে কালুয়াও বলে। আমি মাঝে মাঝে তো প্রচণ্ড বিরক্ত করি, একদম রান্নাবান্না করার পর দেখবো ঠিক রান্নাঘরে উঠে চলে আসে। তো এখন এই রোদ পোহাচ্ছে, প্লাস ওই সাইডে যে একটা জায়গা আছে ওখানেও বসে থাকে দুজন। তো একে আমি যেতে বলছি, দেখো কিছুতেই যাচ্ছে না। আমি বললাম বাবু ওইদিকে গিয়ে শোয়ার জন্য। আর কুকুর দেখে আমি প্রচণ্ড ভয় পাই, সত্যি কথা। যেমন আমি ভয় পাই আর আমার ছেলে মেয়ে তেমনই কুকুর ভালোবাসে। ভয় পাই এটাই হচ্ছে আমার, ওই যে কুকুর কামড়ালে কি করতে হয়, প্যাক 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 দিতে হয়, ওটা হচ্ছে আমার সব থেকে ভয়ের কারণ। তারপর রুমে চলে এসেছি। রুমে এসে দেখতেই পাচ্ছ এই সোফাটার অবস্থা। যতটাই পরিষ্কার করে রাখি না কেন, আমার মেয়ে যা করে না। আর এখানে দেখো মাছকে খেতে দেওয়া হয়েছে, তো মাছ এখন খাচ্ছে। আর আমি এদিক ওদিক করে গোছাচ্ছি। মোটামুটি সকালবেলার দিকে উঠে পুরো মাথাটা খারাপ হয়ে যায়। রাত্রিবেলায় যখন শুতে যাই ভাবি সকালবেলাটা যখন হবে আমি কি করে কাজগুলো গোছাবো। মানে সারা দিনের পর যখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজগুলো ঠিকঠাক করি তখন বাড়িঘরগুলো এত সুন্দর লাগে। সকালবেলায় উঠেই আমার মনে হয় মাথাটা খারাপ হয়ে যায়। তো এখানে দেখো আজকে একটু কাছাকাছি বেশিই আছে। তো ভাবছিলাম রোদটা করেছে বলে ওভারেরও একটু চেঞ্জ ছিল, তো সেগুলো নিয়ে বেশ একটু কাছাকাছিগুলো জমা করা ছিল, তো আমি এগুলো কাচতে দিয়ে দিয়েছি। আজ আবার একটা জিনিস হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছুটা বাসন ছিল, তো সেটা মাজতেই তোমাদের দাদাভাই আজকে অফিসে গেছে। আজকে কিন্তু তার ছুটি নেই। তো ঠিক আছে, আমাদের তো আজকে বেশ একটা ভালো দিন, তো রান্না বান্না যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো পনির বানিয়েছিলাম, তো ভাবলাম যে পনিরটা আজকে হয়ে যাবে। তো এই যে গরম করতে দিয়েছিল মেয়ে, মানে তোমাদের দাদাভাই দিয়েছিল, আর আমাকে বলেই গেছিলো যে আমি এখানে গরম করছি। আমার মেয়ে পাশে বসেছিল। আমি বললাম বাবু আমি হয়তো চোখটা লেগে যাবে, তুই কিন্তু এটা বন্ধ করে দিস। তো ও মানে ফোন ঘাঁটতে এতটাই ব্যস্ত ছিল, পুরো পুরে শেষ। পনিরটাও নষ্ট। কোনো জিনিস নষ্ট করতে সত্যি করে অনেক অনেক কষ্ট হয় আর বিরক্তও লাগে, ভালোও লাগে না। তো যাই হোক ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি, চা খেতে হবে। চা না খেলে আজকে মাথাটা প্রচণ্ড বিরক্ত, মানে বিরক্ত বলতে মাথাটা ধরেছে। তারপর এখানে দেখো ওর পিসি, মানে পিসির দুই ছেলে আছে, মানে আমার ননদের ছেলে দাদা, ওদের দাদারা পাঠিয়েছে রাখি আর এর সঙ্গে হচ্ছে বরফি। আর ব্যাগটা দেখো কি সুন্দর, এখানে কাজুর বরফি পাঠিয়েছে। তো যেহেতু নেই, আমি সকালে ফোন করিয়েছিলাম মেয়েকে যে যদি দাদারা থাকে বল এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো বললো না নেই মা, ওরা আমার ননদ ভুবনেশ্বরে থাকে। তো যাই হোক এটা পাঠিয়েছে ওদের জন্য। তারপর আমি বললাম মেয়েকে যা একটু চা নিয়ে আসি, মানে নিয়ে আই রান্নাঘর থেকে, চা খাবো। বেশ ভালোই লাগছে। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি না, মুখে একটু ক্রিম ট্রিম কিচ্ছু দিইনি, মুখটা মনে হচ্ছে পুরো চচ্চর করছে। আর আমার তো ড্রাই স্কিন, সবসময় মুখটা মনে হয় চচ্চর করে। আর ছেলে এখানে বসে আছে। চারিদিকে দেখতে পাচ্ছ জিনিসপত্র, এগুলোকে ঠিক করা, বোতলে জল ভরা, সবটাই কিন্তু একা হাতে করতে হবে। আজ যে আমি নিজের একা হাতে এত মানে মাঝে মানে বলে না মা দুর্গা হয়ে যায়, আজকে সেই ব্যাপারটা হচ্ছে আমার। মানে বাড়ির কাজ প্লাস ছুটে ছুটে যাওয়া প্লাস বাড়ি আসা, মানে তোমরা যদি পুরো ব্লগটা না দেখো বুঝতে পারবে না। তো আমরা এখানে ছেলে মেয়ে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। আর আমার বিস্কিট খেলে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়। তাও ওদের দেখে দেখে লোভ করলো যে না দুটো বিস্কিট খেয়েই নি। আমি তো একদম বিস্কিট খেতেই পারি না। আর আগে এই বিস্কিট যে কত খেতাম, বাপরে বাপ। মা বলতো স্কুল ছুটি হয়ে গেলে বাড়ি এলে মা বলতো আমাকে একটু পাকা চুল তুলে দিবি, আমি 4টা বিস্কুট দেবো। মানে এই যে ছোটোকার কথাগুলো এখন মনে পড়ে। এখন খাবার আছে কিন্তু খেতে একদম ইচ্ছেই করে না। আর একটা টাইমে এমন ছিল যে খেতে ইচ্ছে করতো, মানে কোনো কারণে সেটা খেতেই হবে। তো আমার ছেলে চা বিস্কুট খেলো, আমি খেলাম। তারপর আমি চলে এসেছি পুজোর রুমে। তো এখন পুজোর রুমটা মানে ভালো করে পরিষ্কার করে নেবো। আর সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা। আমার ছোট্ট ছোট ভাইদেরকে দাদাদেরকে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা তো আমার কাছে নাই, তবু অনেক দূরে আছো। শুধু রাখি যে ভাই বোন তাও না, বন্ধুত্ব ব্যাপারটা হচ্ছে অনেক ব্যাপার। আমার কিছু বন্ধুত্ব মানে বন্ধুরা আছে, তাদেরকে অনেক ভালোবাসা, রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো এই যে রাখি পূর্ণিমার দিনটা আমরা যেরকম পালন করি, মানে সবাই মোটামুটি করে। তো আমিও ভেবেছি এটা ছোট্ট করে যেমন পারি সেরকমই করব। ভাইফোঁটার তো আমাদের সেরকম বেশ ভালো করেই হয়, রাখিটাও কিন্তু করি। ছোটোবেলায় যখন আমাদের রাখি ভাইফোঁটা হতো আমি প্রচণ্ড কাঁদতাম, বলতাম ভগবান কেন আমাকে একটা ভাই বা দাদা দেয়নি। তো আমার দিদি সবসময় রাখি
বা ভাইফোঁটা হলে আমাকে পরিয়ে দিত, আমি ওকে পরিয়ে দিতাম। তো ওকে আজকে আমি প্রচণ্ড মিস করছি। দুই বোনের মধ্যে আমি মাঝে মাঝে কান্নাকাটি করতাম যে হ্যাঁ তুই তো হলে ভালো করতিস। দিদি বললো ঠিক আছে যা আছে তাই, শুধুমাত্র যে দাদা ভাইকে পড়াই তা তো নয়, তুই আবার এর মাঝে একটা জিনিস হয়ে গেছিলো, আমি মাঝে মাঝে বাবাকে বলতাম, বাবা মানে আমার ছেলে মেয়ে মানে ওরাও মাঝে মাঝে আরেকবার না কবে একবার বাড়িতে ছিলাম, তখন আমার বাবাকেও আবার আমার ছেলে মেয়ে পড়িয়েছিল। এটা কোনো ব্যাপার নয়, রাখি একটা ফেন্সি ব্যান্ডের মতোই সবাই ব্যবহার করে, তাই না? তারপর দেখো সকালে যে মর্নিং কাজগুলো থাকে তো সেগুলো এখন করছি। কিছুটা জামা কাপড় আবার ওদিকে মেলা হয়নি, আবার এইদিকেও দিয়েছি। আমাদের সেরকমভাবে রাখিটা পালন হয় না, বেশিরভাগ আমাদের ভাইফোঁটাটাই হয়, কিন্তু যেহেতু আমরা করে এসেছি তাই ভাবলাম করি। আর এখানে আমার ছেলে বাজারে গেছিলো, ময়দা শেষ হয়ে গেছিলো, চিনি, এগুলো সমস্ত আমার ঠাকুরের এখানে থাকে। আর মেয়েকে একটা কাজ দিয়েছি আলু ছেলার জন্য, তো মেয়ে ওখানে বসে বসে আলু ছিলছে। আজকে ঠাকুরের জন্য কি কি ভোগ বানাবো না বানাবো সবটাই শেয়ার করবো। আর এখানে যে আমার গোপু জামা আছে তো সেটাকে আমি শাক দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি, এটাকে কেচে দেবো। ডেলিকার জামা যেরকম আমরা ডেলি স্নান করে জামা পরি, সেরকম আমার গোপুসোনাও স্নান করে জামা পরানো হয়। আর দুদিন পর পর যখন জমাটা হয়ে যায় আমি জামাগুলো কেচে দিই বা ডেলি কেচে দিই। তারপর এখানে চলে এসেছি দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে, এখন ভালো করে ঠাকুরের বাসনগুলো বসে বসে মাজবো। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো না কুকুরে এত বিরক্ত করছে না, মানে খুঁড়ে খুঁড়ে মাটিগুলো তুলে নিচ্ছে, গাছগুলোকে ফেলে দিচ্ছে। তো তারপর ওই দিকটাই ছিল, এখন আমি এই দিকটাই নিয়ে চলে এসেছি। তারপর কিছুটা ভাজা করব, তাই সবজিটা কেটে নিয়েছি। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি, আরও তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে সেগুলো দেখাবো। আর মানুষকেও মাঝে মাঝে যে দশভূজা দুর্গা হয়ে যেতে হয়, সত্যি করে মেয়েরা এমন কিছু পারে না তা না, মেয়েরা প্রত্যেকটা জিনিস পারে যদি মন দিয়ে আর ভক্তি ভরে শ্রদ্ধাভাবে করে, সত্যি তাহলে তাদের তুলনা হয়ই না। আমাদের হাউস ওয়াইফরা আমরা যে সারাদিন কত পরিশ্রম করি, যারা না দেখে তারা বুঝতেই পারবে না। মানে সকালবেলা থেকে উঠে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ প্রত্যেকটা কাজই যেন করে যেতে হয়। মাঝে মাঝে বিরক্ত লাগলেও চলে না, আবার করতে হয়। প্রত্যেকটা সময় যেন তো রবিবার ছুটি থাকে, কিন্তু মানে আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো ছুটিই নেই। আর এখানে যেন তো ছোটো ছোটো অনেকগুলো গাছ আছে, তো ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। মাঝে মাঝে এইটা পরিষ্কার ঝাড়ু টাড়ু না দিলে প্রচণ্ড নোংরা হয়ে যায়, মুছলে বেশ ভালোই হতো। তো আমি বললাম মুছবো না, আজকে ভালো করে পরিষ্কার করে নিই গাছগুলোকে সরিয়ে সরিয়ে। তাহলে দেখো কত মাটি পড়েছে, যদি জল দেওয়া হয় তখন মাটিটা গলে গলে চলে আসে। তো চলো আমি কাজগুলো করি। আর এখানে দেখো নারকেল আছে, পাশের বাড়ি এই যে আমাদেরকে পাশের বাড়ি কাকিমার দিয়েছে, তো ভাবছি জন্মাষ্টমীতে এই নারকেলগুলো আমার অনেক কাজে লেগে যাবে। তো ছাড়ানো হয়নি, আমি ছাড়াতেও পারি, কিন্তু ছাড়ানোর জন্য সাঁড়াশির দরকার হয়, তো আমার কাছে সাঁড়াশিটা নেই, তো এই জন্য আমার একটা অসুবিধা হচ্ছে। তো তারপর এখানে দেখো ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, তো এখন আমি ঝটপট করে ঘরগুলো মুছে নেব। তো চলো কাজগুলো করে নিই, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আরও কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একদম ফুল ছিল না, তো ভাবলাম চলো এই গাছ থেকে ফুল নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদির গাছ, তো ওনারা তো সেরকমভাবে পুজো করে না। তো আমার এখানে একজন আছে রাধা দিদি, তো সেও ফুল তুলে নেয়, তো ও তুলে নেয় বলে পুরো গাছটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। সকালের দিকে একটু উঠলে দেখা যাবে পুরো ভর্তি। তো ফুল তুলে নিয়ে স্নান করে চলে এসেছি। আমার মেয়ে পরবে শাড়ি, কিছুই তো শাড়ি পরতে পারে না, আর আমি তো ঠিক বুঝতেও পারছি না কী করে পরাবো। মানে প্রথমের দিকে তো প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলাম, হ্যাঁ সব কিছুতে শাড়ি শাড়ি শাড়ি। তো যাই হোক, শাড়ি পরবো যখন বলছে তাহলে তো পরিয়ে দিতেই হবে। তো মেয়েদের আবার একটু শাড়ি পরতে বেশ ভালোই লাগে, পছন্দও করে। তো কেমন লাগছে মেয়েকে অবশ্যই জানাবে। তো এখানে দেখো ওকে ভালো করে একটু শাড়িটা পরিয়ে দিচ্ছি, ও শাড়ি পরে নাকি ভাইকে রাখি পরাবে। বুঝতেই তো পারছো ছোটোদের এখন মা যেহেতু শাড়ি পরে আর মেয়ে পরবে না সেটা হয়। তো ওকে শাড়ি পরিয়ে দেবো, তারপরে রান্নাঘরে সোজা দেখো চলে এসেছি। আর এখানে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি। আর এখানে যে বাসন টাসনগুলো আছে ধোয়া হয়ে গেছে। আর এই যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, এই চালটা আমার বাড়ির চাল। আর গ্যাসটাও আমাকে মানে ঠিকঠাক দিচ্ছে না, মানে কখন যে গ্যাসটা আমার শেষ হয়ে যাবে তার ঠিক নেই।
একটা টুল নিতে হবে। এইভাবে দাঁড়িয়ে রান্না করতে মানে বসে হাফ বসে রান্না করা আমাদের পক্ষে প্রচণ্ড অসুবিধা। আর এখানে দেখো গোপুসোনাকে এখন জামা কাপড় মানে খুলিয়ে এখন স্নান করাবো। তো চলো আস্তে আস্তে স্নান করাই, নতুন জামা পরাবো। আর এখানে দেখো কতগুলো ফুল পেয়েছি, আর ঠাকুরের কাছে একটু ফুল না দিলে ভালো লাগে না। তো এখন এই যে গোপুসোনাকে দেখো বসাচ্ছি, এখন স্নান করাবো, জামা পরাবো, ভোগ কিছুটা বাকি আছে সেগুলো করব। তো চলো আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর আমার গোপুসোনার ভিডিওগুলো একটু দেখো। তোমরা আমার ব্লগটা ঠিক করে দেখছো না, প্লিজ ব্লগগুলো দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে কি ভালো লাগবে বলো। তো এখানে দেখো এই জামাটা আমি কিনে নিয়ে এসেছিলাম নতুন, কি সুন্দর দেখতে না। তো এই জামা দুটোই পরাবো। তো চলো আমি করি আস্তে আস্তে কাজগুলো। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण। তো দেখো আমার গোপুসোনাকে একদম রেডি করিয়ে দিয়েছে। জামাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ঠাকুর পুজোটা ওই সাইডে করতাম, এখন ঠাকুর পুজোটা আমি এই দিকে করি। তার কারণ হচ্ছে কি বলো তো, বসে পুজো করতে বেশ সুবিধা হয়। আমি মানে টেরা হয়ে বসতাম, অসুবিধা হতো। তো চলো আমি সমস্ত কিছু করে নিয়েছি। আর পাশের বাড়ি একটা ভাই এসছে, আমার না আমার মেয়ের। তো ওকে রাখি আবার পড়াবে, নিজের ভাইকে পড়াবে, আমার গোপুসোনাকে পড়াবে। সব মিলিয়ে আজকের ব্লগটা খুব 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 সুন্দর হতে চলেছে। প্লিজ তোমরা একটু ব্লগগুলো দেখো, যদি না দেখো তাহলে তো বুঝতে পারবে না। আর মেয়ে দেখো চলে এসছে গোপুসোনাদেরকে রাখি পরাতে। তো ভাইকে, দুই ভাইকে রাখি পরিয়ে ও আরেকটা ভাই আছে ওই যে, সে তার ভাইকে রাখি পরাবে। এখানে দেখো কতগুলো রাখি, কিছুটা স্কুলের ছেলে মেয়ে নিয়ে গিয়ে পরিয়েছে। আর এই যে রাখিটা দেখতে পাচ্ছ, এই রাখিটা মেয়ে বানিয়ে দিয়েছে ওর জন্য। আর একটা এমনি রাখি পরাবে। ওর দিদিকে বলেছিল যে একটা রাখি বানিয়ে দেবে। তো একটা রাখি, যেহেতু ভিডিওটা আমি ঠিক করতে পারছি না, মানে ওরা এমন জায়গায় বসে যে ক্যামেরাটা আমি ঠিক করে সেট করতে পারছিলাম না, নাহলে তো আমাকেও দেখা যেত। তো যাই হোক, ওদেরকে অনেক আশীর্বাদ করো যেন ওরা মানুষের মতো মানুষ হোক, ভালো হোক, এটাই চাই, আর কিছুই চাই না। তো চলো ওরা রাখি পরে নেক, তারপরে যা কাজ আছে সেগুলো করি। তো গ্যাসটা একদম আস্তে আস্তে হচ্ছিল বলে ভয় লাগছিল, ওই জন্য মেয়েকে বললাম, মেয়ে বাবু যে লুচিগুলো বেশি হবে, তো আমি ঠাকুরের জন্য মাত্র কটা লুচি ভেজে নিয়েছি, আর যে কটা মানে বাকি ছিল আমি মেয়েকে বললাম তুমি ওখানে বানিয়ে নাও, এটা আমরা নিজেরা খেয়ে নেব, এটা আর ঠাকুরকে ভোগ দেবো না, যেহেতু গ্যাসটা একদমই কম আছে। তারপর এখানে দেখো 3 রকম ভাজা বসিয়ে দিয়েছি, জানি না কি হবে, কিন্তু সত্যি করেও মানে ভগবান যে আছে সেটা দেখলে সত্যি বোঝা যায়, একদম সমস্ত কিছু আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন আমি গোপুজির জন্য ভোগ রেডি করছি। সুজি আছে, ছেলে এখানে মিষ্টি নিয়ে এসছে, দেখো ছেলে আর পাশের বাড়ির যে ছেলে ছিল তাদের দুজনকে পাঠিয়েছিলাম, ওরা মিষ্টি নিয়ে এসছে, এখানে আলুর দম হয়েছে আর ভাজা হয়েছে। তো চলো এটা দিয়ে আমি আমার ভগবানকে ভোগ দিয়ে দিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 করে দেবো। তো পুজো হয়ে গেছে, রাখি পরানো হয়ে গেছে, তারপরে এখানে দেখো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে, আমি পরে খাবো। তোমাদের দাদাভাইও চলে এসছে, অনেকটাই লেট বলতে গেলে 2টোর মধ্যে রাখি পরানোর ছিল, তো তার মধ্যেই হয়ে গেছে সমস্ত কিছু। আর আমিও খাবো, তারপর খাওয়া দাওয়া করে আবারও আমি দেখো চলে এসছি ছেলে আর মেয়েকে খেলতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বলো তো বন্ধুরা, আমি কোথাও কি বসতে সময় পেয়েছি? সকালবেলা থেকে চড়কে ঘোরার পর ঘুরতে 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 যখন সারাদিনের পর একটু বিছানায় শুতে বা ঘুমাতে ভালো লাগে, সেইটাই কিন্তু আমার হয় না, না রাতে হয় না দিনে হয়, সারাদিন যেন একটা কিছু চিন্তা লেগেই আছে। তারপর ওদেরকে নিয়ে যাচ্ছি মাঠে, ওখানে নিয়ে যাব। আমারও প্রচণ্ড গরম লাগছে, এত গরম জানো না, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম আজকে। তো তারপর ওখানে গিয়ে দেখো রিক্সা নিয়ে নিয়েছি, তারপর ওখান থেকে গিয়ে ট্যাক্সি নিয়ে নেব। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে আবারও কথা বলছি। তো দেখো আমরা চলে এসেছি খেলার মাঠে। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছো আমার নতুন একটা কাজ জয়েন্ট হয়েছে। তো এখন ঝটপট করে ছেলে আর মেয়েকে জুতোটা পরিয়ে দেব। আমার তো প্রচণ্ড পায়ে ব্যথা, আমি তো নিচে একদম ঝুঁকতেই পারছি না, কী যেন একটা হয়েছে, সত্যি করে ভালোই লাগছে না, এতটা কোমরটায় ব্যথা। তো এখানে দেখো ছেলেকে এই যে জুতোটা আছে সেটাকে খুলে টুলে দিচ্ছি, মেয়েকে বললাম বাবু একটু পরিয়ে দিতে, আমি নিচে নামতেই পারছি না। তো এখন সোজা ওরা চলে যাবে। ও দাঁড়া 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 ওর পাশে, তোর ফ্রেন্ডকে আমি ডাক কই দেখি দেখি কতগুলো রাখি দেখি, তো সেগুলোই দেখি দেখি। ওরে বাবা রে, কতগুলো রাখি গো আজকে, ওরে বাবা। আর ফ্রেন্ডের ছবি তুলে এখানে দুজনে তো খেলার মাঠ থেকে ঘটি গরম খেয়ে নিলাম, দেখতেই পেলে। তারপর ছুটতে ছুটতে এসেছি, যেহেতু আজকে বাড়ির পুজোটা আছে, বেশ সুন্দর করে হয়, তো সেখানে মন্দির এখানে ভোগ দেওয়া হচ্ছে, তো তারপর সেটাও নিলাম। ছেলে আর মেয়েকে দেখো দিয়ে দিয়েছি, আর একটা বাটি নিয়ে আসবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো খেতেও খুব টেস্ট হয়েছিল বলছিল মেয়ে। তারপর বাড়ি এসে দেখো পুজো করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, ভালো থাকবে।